বাম ছাত্র যুব সংগঠন এসএসসি ভবন অভিযান সরাসরি সেই ছবি দেখাবো আপনাদের। মিছিল আটকালে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে এসএসসি ভবন অভিযান, যোগ্যদের চাকরি ফেরাতে হবে দাবি। দুর্নীতির বিরুদ্ধে অভিযান তো বটেই, তবে যারা যোগ্য তাদের চাকরি ফেরাতে হবে, এই দাবিতে এসএসসি ভবন অভিযান জানিয়ে ধুন্ধুমার সরাসরি অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, এখন এই মিছিল, এই যে মিছিল, সেই মিছিল কোন জায়গায়, পুলিশ কোথায় আটকালো, কি হচ্ছে? বাস স্ট্যান্ডের কাছে কিন্তু এই মিছিল আটকে দেওয়া হয়েছে বাম ছাত্র সংগঠন, সেই সংগঠন এবং এবিটি এর পক্ষ থেকে। মূলত আজকে যখন এই মিছিল একাধিক দাবি নিয়ে যখন মিছিল এসএসসি ভবনের দিকে যাচ্ছিল, সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই মিছিল আটকানো হয় এবং সেই মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, চরম একটা উত্তেজনার পরিস্থিতি এখনো পর্যন্ত চলছে। কারণ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সেইভাবে কোনো রকম অনুমতি নেওয়া নেই, শুধুমাত্র মিছিল করার কথা ছিল। কিন্তু যখন এসএসসি ভবনের দিকে যায় সেই সময় কিন্তু মিছিল পুলিশ আটকায় এবং নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সেই ছবি একেবারে দেখতে পাচ্ছ, পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি হচ্ছে। অবিলম্বে তাদের দাবি যে যারা যোগ্য চাকরি প্রার্থী, তাদের চাকরি চলে গিয়েছে, তাদেরকে অবিলম্বে চাকরি বহাল রাখতে হবে। এই দাবি নিয়েই যখন আজকে তারা এই কর্মসূচি শুরু করেছিল এবং সেই সময় এই মুহূর্তে দেখা যাচ্ছে করুণাময়ীর কাছে সেই মিছিল কিন্তু পুলিশ আটকে দিয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি রীতিমতো সেই ছবিও দেখা যাচ্ছে এবং তাদের একাধিক দাবি ছিল যে যারা চাকরি বিক্রি করেছে এবং তাদেরও অবিলম্বে শাস্তি নিতে হবে। যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে তাদেরকেও অবিলম্বে চাকরি বাতিল হবে, কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিল তাদেরকেও চাকরি বাতিল হবে। এবং এই দাবি নিয়ে কিন্তু আজকে যখন এসএসসি ভবন অভিযান তারা করতে যায়, সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মিছিল আটকে দেয়, উত্তেজনার পরিস্থিতি। এবং এখনো পর্যন্ত যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বাম ছাত্র সংগঠন এবং সঙ্গে পুলিশের পক্ষ থেকে কিন্তু যে ধস্তাধস্তি হচ্ছে এবং প্রক্রিয়া শুরু করা হলো। এবং তার কারণ যে তাদের দাবি ছিল তারা এসএসসি ভবনে যাবে, সেখানে ডেপুটেশন দেবে, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যাদের নাম করিয়েছে ব্যবস্থা নিতে হবে, সেই নিয়ে নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছে, পুলিশের পক্ষ থেকে যেমন ধরপাকড় করা হচ্ছিল, আবারও কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচি শুরু হলো পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ এমনটাই বলা যায়। এবং করুণাময়ী যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের সামনে এইভাবে রীতিমতো ধস্তাধস্তি সেই ছবি দেখা যাচ্ছে। পুলিশের জামার কলার ধরে টানতেও দেখা যাচ্ছে বাম ছাত্র সংগঠনের যারা বিক্ষোভ করছিল। অন্যদিকে যে ব্যারিকেড করা হয়েছে, সেই ব্যারিকেড কিন্তু একেবারে ভাঙার চেষ্টা করা হচ্ছে। এবং এই মুহূর্তে যে ছবি আরো একবার দেখাতে বলবো, সেখানে কিন্তু স্পষ্ট যে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে ধরপাকড় করা হচ্ছে, ধস্তাধস্তি করা হচ্ছে। তার কারণ পুলিশের একজন কর্মী, তার কিন্তু জামার কলার ধরা হয়েছিল, সেই ছবি একেবারে দেখা গেল। এবং এই মুহূর্তে করুণাময়ী বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের কাছে যে ব্যক্তি পুলিশের জামার কলার ধরা ছিল তাকে কিন্তু এই মুহূর্তে আটক করা হচ্ছে, মারধর করা হচ্ছে। সেই ছবি দেখা যাচ্ছে রীতিমতো মারধর করা হচ্ছে। তার কারণ তাদের যে দাবি ছিল, সেই দাবি যখন বিক্ষোভ দেখাতে যায়, সেই সময় তখন কিন্তু একেবারে যে পরিস্থিতি হয় ভয়াবহ। কিন্তু পুলিশ সঙ্গে ছাত্র সংগঠন তারা কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশের সঙ্গে রীতিমতো ঝামেলা হচ্ছে। তার কারণ মহিলা পুলিশ কর্মী, তাদেরকেও হেনস্থা করা হয়েছে তারা দাবি করছে। অন্যদিকে যারা পুলিশকেও হেনস্থা করা হয়েছে, জামা তোলা হয়েছে, সেই ছবিও কিন্তু একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় তাই এখনো পর্যন্ত কিন্তু নিচের পক্ষ থেকে ওই যে রাস্তা, সেই রাস্তার উপরে কিন্তু রাস্তার উপরে এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছে তারা। এবং পুলিশের পক্ষ থেকে সেই মিছিল কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ছবিটা একবার দেখাতে বলুন, ছবি মূলত এখানে এখনো পর্যন্ত রাস্তার উপরে যে ব্যারিকেড থেকে এগিয়ে আসলো। সঙ্গে থাকো, তীব্র গরম আর দহন যারা, তার মধ্যে এই তাপপ্রবাহ পরিস্থিতি, সেই ছবি, সেই খবর আপনাদের দেখাচ্ছিলাম। দেখাতে দেখাতে দেখা গেল এরই মধ্যে এসএসসি অভিযান, এসএসসি ভবন অভিযান
বাম ছাত্র যুব সংগঠন তাদের এসএসসি ভবন অভিযান, যে অভিযান ঘিরে রীতিমতো ধুমধুমার। করুণাময় এই বাস টার্মিনাসের কাছেই তাদের মিছিল আটকে দেয় পুলিশ এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সেখানে বচসা চলছে ধস্তাধস্তি। সেখান থেকে আমার প্রতিনিধি অনুপ রয়েছেন এবং সরাসরি সেই ছবি দেখাবো কি হচ্ছে ওখানে, দেখাবো বিরতির পর। সঙ্গে থাকুন।